দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। মিরপুরের যে ব্যবসায়ীকে যে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং সেখান থেকে সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ঢাকা পোস্টে। কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, যেমনটি আমরা দেখতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন এবং নাগরিক সমাজ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ করছেন এবং আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম কিছু সময় পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মশাল মিছিল করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং বিক্ষোভ করছেন। যেমনটি দেখতে পাচ্ছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং রাজপথ কিন্তু কম্পিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে। দর্শক, যেমনটি আমরা জানি, মিরপুরে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, এই মিছিলটি কিন্তু প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনার থেকে প্রথমে মিছিলটি শুরু হয়। তারপরে কিন্তু সেই মিছিলটি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটক ঘুরে কিন্তু এই মুহূর্তে কিন্তু রাজপথে নেমে এসেছে এবং রাজপথে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগান সেই স্লোগানে কিন্তু রাজপথ কম্পিত হচ্ছে এবং তারা কিন্তু এখান থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, তারা যেমন স্লোগান দিচ্ছেন, এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু কম্পিত হচ্ছে রাজপথ এবং তারা কিন্তু আরো স্লোগান দিচ্ছেন, চালো চালো আগুন জ্বালো। দর্শক, যেমনটি শুনতে পাচ্ছেন, খুনি কেন, খুনিদের গদিতে আগুন জ্বালো একসাথে, এমন বিভিন্ন স্লোগান দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক, যেমনটি আমরা বলছিলাম, আমরা কিন্তু আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন এবং সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। একই ধারায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল করছেন। সেই একই ধারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জানার চেষ্টা করব। আপনার কাছে একটু জানতে চাইবো, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে, যেমন একজন ব্যবসায়ীকে, এই বিষয়ে কি বলবেন? আমরা 5 আগস্ট পরবর্তী বর্ষে আমরা এমন বাংলাদেশ চাইনি। মূলত এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গত 15 বছর স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ বাহিনী করেছে। আর এই কারণেই আওয়ামী লীগকে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতা লাল কার্ড দেখে বাংলাদেশটাই বিতাড়িত করেছে। কিন্তু 5 আগস্টের পরেও দেখা যাচ্ছে ঠিক আওয়ামী লীগের মতোই অন্য একটা দল স্বৈরাচার হয়ে উঠতেছে। আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে যতবার আওয়ামী লীগ এর স্বৈরাচারী আচরণ প্রতিষ্ঠা করতে হবে বা কতবার জুলাই ফিরে আসবে। তারা কোনো শিক্ষা নিচ্ছে না, যার কারণে মাত্র এই দলকে নিয়ে আমরা একসাথে আন্দোলন করেছি। সেই দলের বিরুদ্ধে আজকে আমাদের
আন্দোলন করা হচ্ছে, কারণ তারা শিক্ষা নেয়নি। আমরা বলতে চাই বাংলাদেশে আর আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করেছে সেইভাবে রাজনীতি করা যাবে না, চলবে না। ছাত্র জনতা মেনে নিবে না। বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের স্বৈরাচারী যে রাজনীতি লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আর বাংলাদেশের যারাই আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবে তাদেরকে ছাত্র জনতা আওয়ামী লীগের মধ্যে অবস্থা করবে। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনতে পাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, এবং তারা যেমনটি বলছিলেন মিথ্রোডে যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে রাজপথে নেমে এসেছেন। এবং আমার ভাই বললো কেন, প্রমাণ জবাব দেয়। আমার ভাই বললো কেন, আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় চালো রে চালো, চালো রে চালো। আমার ভাই বললো কেন, তারে প্রমাণ জবাব দেয়। আমার ভাই বললো কেন, তারে প্রমাণ জবাব দেয়। যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ গুণ। যুব দলের অনেক গুণ, চালো রে চালো। লাখো শহীদের রক্তে কেন, লাখো শহীদের রক্তে কেন, দেশ থেকে আরো পাবেন না। দর্শক, যেমন দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং তারা বলছেন আমার সোনায় বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এমন বিভিন্ন স্লোগানে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম আজকে সারাদিনে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু মাঠে নেমে এসছেন, রাস্তায় নেমে আসছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং মিথ্রোডের যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারে কিন্তু তারা দাবি তুলছেন। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম কিছু সময় পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসছেন এবং বিভিন্ন স্লোগানে উত্তোলন করছেন রাজপথ। দর্শক, আমরা যেমনটি জানি মিটফোর্ডে চাঁদা না দেওয়ার কারণে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচারের দাবিতে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু আবারও রাস্তা নেমে আসছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সেই হত্যার বিচারের দাবি তুলছেন। এবং তারা কিন্তু এখান থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং মিটফোর্ডে যে চাঁদা না দেওয়ার কারণে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিষয়ে আপনার যদি কোনো অভিমত থাকে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্লোগানে কম্পিত হচ্ছে রাজপথ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঘর ছেড়ে সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং মিটফোর্ডে যে ব্যবসায়িক হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবি তুলছেন। 10% সুকুন, অ্যাকশন টু অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কম্পিত করছে রাজপথ। সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে।
দর্শক আমরা যেমনটি দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু মশাল মিছিল সহ তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন। সেই একই ধারায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। তারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে এই হত্যা মামলা হত্যার যা আসামি যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। দর্শক আরেকটি কথা না বললে নয়, শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরও কিন্তু একই দাবি, চাঁদাবাজের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। এবং অনেক স্লোগান কিন্তু সাধারণ মানুষও দিচ্ছেন এবং সাধারণ মানুষেরও কিন্তু একই দাবি। পাশাপাশি সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন তাদেরও একই দাবি, বাংলার মাটিতে যেন চাঁদাবাজ যারা রয়েছে তারা যেন বুক ফুলিয়ে বুক চাতিয়ে যেন রাস্তায় চলতে না পারে, তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং আইন অনুযায়ী যে বিচার সেই বিচার কার্যকর করা হয়। এটা কিন্তু সাধারণ মানুষ সহ শিক্ষার্থী সচেতন সমাজ সবার দাবি। আমার ভাই হত্যা কেন? জবাব দে। লাখো শহীদের রক্তে কেন? লাখো শহীদের রক্তে কেন? দেশটা কেন পাবেন না? লাখো শহীদের রক্তে কেন? অবস্থায় মুক্ত। দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল সেখান থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা পোস্টে। কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং মিটফোর্ডের ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যে হত্যা ঘটনা ঘটেছে সেটিতে আপনার মতামত থাকলে সেটিও কিন্তু ব্যক্ত করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। এবং আমাদের সাথে যারা সরাসরি যুক্ত হয়েছেন আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে লাইভটি সরাসরি শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে জবিগঞ্জের অ্যাকশন, জবিগঞ্জের অ্যাকশন টু অ্যাকশন, জবিয়ানদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল রাজপথ। দর্শক যেমনটি বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি প্রথমে শহীদ মিনারের সামনে শুরু করে। সেই মিছিলটি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হলপাড়া রয়েছে সেই হলপাড়া অতিক্রম করে কিন্তু মূল ফটক হয়ে কিন্তু রাজপথে নেমে এসেছে এবং রাজপথে কিন্তু তারা জুলাই গণঅভ্যুত্থান আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম সেই একইভাবে তারা রাস্তায় নেমে এসেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং মিছিলটি কিন্তু এই মুহূর্তে মিটফোর্ডের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা যেমন স্লোগান দিচ্ছে, আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় চাঁদাবাজির ঠাঁই নাই, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু কম্পিত হচ্ছে রাজপথ। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন মিটফোর্ডের দিকে। সেখান থেকে সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ঢাকা পোস্টে। যুবদলের অনেক গুণ, এই অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, যুবদলের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে। আপনার সাথে একটু কথা বলতে চাই, এই যে চাঁদা না দেওয়ার কারণে এই যে একজন ব্যবসায়ীকে হত্যা করা হলো, এখান থেকে আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কি জুলাই থেকে কোনো শিক্ষা নিয়েছে কিনা আপনি মনে করেন? আসলে আমরা এই হত্যা থেকে বুঝতে পারি তারা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় নাই। জুলাই যেভাবে এই দেশের সন্ত্রাসীদেরকে এবং স্বৈরাচারদেরকে বিতাড়িত করেছে, যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের অবস্থা এমনই হবে। এবং তাদের জন্য সতর্কবার্তা হচ্ছে এটাই, তারা যেন ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং সাধারণ মানুষদের উপর যেন কোনো রকম স্বৈরাচারী অন্যায় অত্যাচার এগুলো যেন না করে। এই দেশটা সবার, এই দেশে যেন সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে। আমরা এই প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এটাই বলতে চাই। বিএনপির পক্ষ থেকেও বিচারের দাবি তোলা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখেন, বিচারের দাবি যারা চাচ্ছে এইসব বিচারিক প্রক্রিয়া, এইসব বিচার করলে এই দেশে হত্যাকাণ্ড থামবে না। এগুলোর জন্য সরকার, ইন্টারিম সরকার আলাদা
তাদের জন্য ব্যবস্থা নিতে হবে এবং তাদের বিরুদ্ধে খুব শক্ত অবস্থান নিতে হবে। যদি না নেয় আসলে যে বিচারিক প্রক্রিয়া দিন দিন 1 মাস 2 মাসের পরে বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে যায়। আমরা চাই যে এগুলো প্রকাশিত এবং যেগুলো প্রমাণ আছে এগুলোর জন্য দ্রুত বিচার হয় এবং বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ করে এবং এই দেশটা যেন একটা নজির স্থাপন করে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থানের পরে হাজারো খুন অনেক ঘটনায় ঘটে যাচ্ছে এবং চাঁদাবাজের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন যে আইনের গতভাবে আইন দুর্বল কিনা, আসলে আমাদেরকে সঠিক পদে নিয়ে আসছে কিনা? আমাদের যে প্রশাসনিক অবস্থা আছে এটা একেবারে ভঙ্গুর করে দেওয়া হচ্ছে। আমাদের শুধু একটাই কথা, নির্বাচন নির্বাচন। আসলে নির্বাচনের আগে এই রাষ্ট্রকে স্থিতিশীল করার দায়িত্ব সবার। এই দায়িত্বটা সবাই নিচ্ছে না। প্রত্যেকটা দলীয়ভাবে যদি তারা অবস্থা নিত এবং প্রশাসনকে যদি তারা বাধ্য করতো যে হ্যাঁ, আমি মনে করি এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে প্রশাসন। প্রশাসনের খামখেয়ালিপনায় আমাদেরকে এবং আমাদের আবার আন্দোলনে নামতে হয়েছে, যেখানে গত জুলাই 1 বছর হয়েছে, এখন আমরা সম্পূর্ণভাবে জুলাই শেষ হয় না 1 বছরের, এই আবার আমাদের রাজপথে নামতে হচ্ছে। সুতরাং আমি বলবো যে ইন্টারিম সরকার বসছে এবং যারা দলীয় প্রধান আছেন তাদের এই বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করা এবং আমাদের যে প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, এদেরকে কঠোর অবস্থানে নিয়ে যাওয়া যাতে করে রাষ্ট্রে কোনো সহিংসতা না করতে পারে। একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, কেমন ধরনের বিচার প্রক্রিয়া হলে এরকম ধরনের ঘটনা আর ঘটবে না বলে আপনি মনে করেন? আমার মনে হয় যেগুলো আমাদের প্রমাণ সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি, সরাসরি ফুটেজ আছে এবং এদের গোড়ায় যারা আছে তাদেরকে সরাসরি রাষ্ট্রের যে নিয়মতান্ত্রিক বিচার কাঠামো তাদেরকে ফাঁসির আওতায় আনা। আমরা চাই যেন মবের মাধ্যমে এগুলা না হোক। মবের মাধ্যমে এগুলো হলে রাষ্ট্র আবার অস্থিতিশীল হয়ে পড়বে। এগুলা যে বিচারিক প্রক্রিয়া যেটা দীর্ঘমেয়াদী, সেটা দীর্ঘমেয়াদী না করে খুব দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা সম্পূর্ণ করা হয়। যেমন যাদের বিরুদ্ধে প্রমাণ আছে খুব দ্রুত তাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া বা প্রকাশ্যে তাদের যেই বিচার করা উচিত, হত্যাকাণ্ডের বিরুদ্ধে ডাইরেক্ট হত্যা, এগুলা যেন খুবই দ্রুত। এগুলা হচ্ছে ফাঁসির মাধ্যমে করা যেতে পারে, যাবজ্জীবন জেল দিয়ে করতে পারে, তবে এটা খুবই দীর্ঘমেয়াদী না করে ওপেন প্রকাশ্যে, এবং এর মাধ্যমে যেন আবার কোনো ব্যক্তি যেন আমাদের রাষ্ট্রের সমস্যাটা হচ্ছে এগুলার মাধ্যমে আবার কোনো দুর্বল লোককে ঘায়েল করা, এটাও যেন না করা হয়। সর্বশেষ একটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রাস্তায় নেমে এসেছিল, একইভাবে আজকে দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন। এখান থেকে আসলে কি মেসেজ দিতে যাচ্ছেন? এখানে সবচেয়ে বড় মেসেজটা হচ্ছে সেই ইতিহাসের প্রথম থেকে জগন্নাথ যেভাবে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাঠে নেমেছে, এখনো নামতেছে, ভবিষ্যতে যত কিছুই হোক জগন্নাথ মাঠে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবে, অন্যায়ের বিরুদ্ধে তারা তাদের রক্ত দিয়ে যাবে। যতদিন না এই রাষ্ট্র সুন্দর হচ্ছে, স্থিতিশীল হচ্ছে এবং এই রাষ্ট্র থেকে চাঁদাবাজ, সন্ত্রাস দূর না হচ্ছে, ততদিন জগন্নাথের এই প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকবে, এটা যতদিন প্রয়োজন মনে হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে দাবিগুলো রয়েছে, অভিমত রয়েছে, সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং যেমনটি বলছিলেন শিক্ষার্থীরা, যতদিন পর্যন্ত চাঁদাবাজি থাকবে, দুর্নীতি থাকবে, ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ চলমান থাকবে, তাদের কোনোভাবে দমানো যাবে না। তাদের আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ সবকিছুই চলমান থাকবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা যেমনটি বলছিলেন, মিটফোর্ডের ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। দর্শক, যেমনটি আমরা দেখতে পেয়েছি আজকে সারাদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সাধারণ মানুষ যারা রয়েছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন, তারাও কিন্তু বিক্ষোভ করছেন, আওয়াজ তুলছেন সোশ্যাল মিডিয়াতে। এবং সাধারণ সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন, তারাও কিন্তু এই ধরনের ঘটনার যাতে দ্রুত সময়ের বিচার কার্যকর করা হয় এবং এরকম ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, এজন্য সরকারের আইনগত যে পদক্ষেপ নেওয়া উচিত সেটি যেন নেওয়া হয়, এজন্য কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নামছেন
বিক্ষোভ করছেন এবং স্লোগানে স্লোগানে জুলাই গণঅভ্যুত্থানের মতো আবার কম্পিত করছে রাজপথ। এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় এর ধরনের কার্যক্রমের বিরুদ্ধে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং স্লোগানে স্লোগানে কম্পিত করছে রাজপথ। তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু মিরপুরের দিকে এগিয়ে যাচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং মিরপুরের ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই বিচার প্রক্রিয়া কেমন হওয়া উচিত বলে মনে করেন একজন সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমাদের যে সরাসরি সম্প্রচারটি চলমান রয়েছে সেটি আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথেও শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। মিরপুরে চাঁদা না দেওয়ার কারণে একজন ব্যবসায়ীকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে। সেই হত্যার বিচারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন। আমরা যেমনটি দেখতে পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট, রুয়েট এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সবাই কিন্তু সরব হয়ে উঠেছেন, বিক্ষোভ করছেন, স্লোগান দিচ্ছেন সেই জুলাই গণঅভ্যুত্থানে যেমনটি তারা রাস্তায় নেমে এসেছিল কাঁধে কাঁধ মিলিয়ে, সেই একইভাবে আমরা আবারও দেখতে পাচ্ছি সকল শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে আসছেন, প্রতিবাদ করছেন অন্যায়ের বিরুদ্ধে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন, বিক্ষোভ করছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু প্রথমে শহীদ মিনারে শুরু হয়, তারপরে হলপাড়া হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক হয়ে এই বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে মিরপুরের অভিমুখে রওনা করেছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, চাঁদাবাজের গদিতে আগুন চালো একসাথে, এমন বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যতদিন পর্যন্ত এরকম অন্যায় অনিয়ম চলমান থাকবে ততদিন পর্যন্ত জগন্নাথের বিক্ষোভ প্রতিবাদ চলমান থাকবে।
ভাই ঘুরে দেখতে পাচ্ছি আরো একটি বিক্ষোভ মিছিল কিন্তু এসে যুক্ত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মিটফোর্ডে ব্যবসায়ীকে সাজা পাতে না দেওয়ার কারণে হত্যার বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং বিক্ষোভ করছেন। আপনারা জানেন গত 9 জুলাই আমার ভাই সরাজকে নির্মমভাবে হত্যা করেছে। এই যুবদল হত্যাকারী মঈনকে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। আমরা 3 নাম্বার গেটে যাবো, যেখানে সন্ধ্যা 6টায় 3 নাম্বার গেটে আমার শহর ভাই হত্যা করেছে, আমরা সেখানে যাবো। ইমার্জেন্সি গেটে সব ছেড়ে দেন, ইমার্জেন্সি ছেড়ে দেন, আমরা 3 নাম্বার গেটে যাবো। এই চালো রে চালো। যেমনটি দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এই রাস্তায় নেমে এসেছেন এবং সবাই 3 নাম্বার গেটে আসেন, সবাই 3 নাম্বার গেটে আসেন। আমরা আমাদের ভয়ে রক্তের বদলা না নিয়ে গেলে ফিরবো না। সবাই 3 নাম্বার গেটে আসেন। জগন্নাথের ছাত্র ভাইরা বিপুল মেহনতি স্বাগত জানাচ্ছি। আমরা সবাই হত্যার প্রতিবাদে আজকে রাজপথে আমরা অবস্থান নেব ইনশাল্লাহ। সবাই চলে আসেন 3 নাম্বার গেটে। অ্যাকশন টু অ্যাকশন, এনসিপির অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন। যেমন দেখতে পাচ্ছিলেন এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একত্রতা জানিয়ে তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিটফোর্ড হয়ে কিন্তু আবারও তাদের নিজ ক্যাম্পাসের অভিমুখে কিন্তু রওনা করেছেন। দর্শক যেমনটি আমরা বলছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ জনতা যারা রয়েছেন এবং সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন সবারই কিন্তু একটাই দাবি, এরকম ধরনের ঘটনা যেন বাংলার বুকে আর না ঘটে এবং এই ধরনের ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং সঠিক বিচার কার্যকর করা হয়। এই বিচারের দাবিতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে
যেমনটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ মিছিল সেখান থেকে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন এবং বিভিন্ন স্লোগানে কম্পিত করছে রাজপথ। দর্শক রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে ঢাকা পোস্টে। কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সাথে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার কার্যক্রম কেমন হওয়া উচিত সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমাদের যে সরাসরি সম্প্রচারটি দেখতে পাচ্ছেন সেটি আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দর্শক যেমনটি আমরা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছেন এবং মিটফোর্ড ব্যবসায়ী হত্যার বিচারের দাবি করছেন। 10 জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রাস্তায় নেমে এসেছিল এবং তাদের স্লোগানে কম্পিত হচ্ছিল রাজপথ, সেই একইভাবে আজকে মিটফোর্ডে ব্যবসায়িক হত্যার বিচারের দাবিতে আবারও কম্পিত হচ্ছে রাজপথ। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছিল এরকম ধরনের কার্যক্রম যতদিন বন্ধ না হবে এবং স্বৈরাচারী মনোভাব যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল, তাদের যে স্লোগান, তাদের যে আওয়াজ সেটি চলমান থাকবে এমনটি কিন্তু তারা বলছিলেন। সামাজিক লুটপাট এবং চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু পার হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে লুটপাট এবং চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এর বদৌলতে আজকে 3 দিন আগে আমাদের মিটফোর্ডে যুবদল নেতাকে চাঁদা না দেওয়ার কারণে আমাদের এক ব্যবসায়ী ভাইকে খুন করা হয়েছে। আমরা এই খুনের বিচার চাই এবং বিএনপিকে এর জবাবদিহি করতে হবে। 5 আগস্ট যে কারণে হয়েছে সেই একই কারণ কেন ঘুরে ফিরে বিএনপি এবং যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের মাধ্যমে সারা বাংলাদেশে ঘটছে। শুধুমাত্র দল থেকে বহিষ্কার এটা কোনো সমাধান নয়। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্ট করে তারেক রহমানকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ 5 আগস্টের আগের বাংলাদেশ না, এই বাংলাদেশ 5 আগস্টের পরের বাংলাদেশ। এই বাংলাদেশে কেউ যদি এখনও লুটপাট এবং চাঁদাবাজের রাজনীতি কায়েম করতে চায় আমরা তার বিরুদ্ধে অবস্থান নেব। প্রয়োজনে শেখ হাসিনাকে যেমন বাংলাদেশ ছাড়া করেছি, এই লুটপাট চাঁদাবাজদের বিরুদ্ধে চূড়ান্ত বিপ্লবের মাধ্যমে আমরা ভাই একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, এই বিষয়ে কি আমরা স্লোগান দিচ্ছি বিএনপির অনেক গুণ, 10 মাসে 100 খুন। বিএনপি সেঞ্চুরি করে ফেলেছে হত্যায়, খুনে, কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র বহিষ্কারিকের একমাত্র সমাধান দল হিসেবে বিএনপি কেন 5 আগস্টের পূর্ববর্তী আওয়ামী লীগের মতো এখন আচরণ করছে। আমরা বিএনপির প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার সাথে মিল রেখে লুটপাট চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা রাজনীতি করুন, নাহলে শেখ হাসিনার মতো আপনারাও পালিয়ে যেতে পারবেন। আপনারা মনে করছেন কিনা যে জুলাই পরবর্তীতে জুলাই থেকে কোনো ধরনের শিক্ষা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল নেয়নি, এরকমটি মনে করছেন কিনা? এক চাঁদাবাজ ক্ষমতা থেকে চলে গেছে, আরেক চাঁদাবাজের উত্থান করেছে। বিএনপির মধ্যে যদি অভ্যুত্থানের কোনো চেতনা ধারণ করতো বিএনপি, তারা 5 আগস্ট পরবর্তী সময়ে 100 অধিক খুন করতে পারতো না। নিরীহ মানুষ চাঁদা না দেওয়ার কারণে তারা ব্যবসায়ীদেরকে হত্যা করতে পারে না।
সারা বাংলাদেশে শেখ হাসিনা যেভাবে 83 রাজত্ব কায়েম করেছিল, এখন ক্ষমতায় না আসার আগেই বিএনপি সেই 83 রাজত্ব কায়েম করেছে। বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা রাজপথে নেমে আসুন। সন্ত্রাসী, লুটপাট, চাঁদাবাজদেরকে প্রতিহত করে আমরা নতুন বাংলাদেশ গড়ব। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে অভিব্যক্তি রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমে এসেছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে কম্পিত হচ্ছিল রাজপথ, সেই একইভাবে আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে কম্পিত হচ্ছে রাজপথ। আমার ভাই কোন কেন দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিলটি, এই মিছিলটি প্রথমে শহীদ মিনারে শুরু হয়, তারপরে ক্যাম্পাস অতিক্রম করে মিটফোর্ড অভিমুখে কিন্তু বিক্ষোভ মিছিলটি গিয়েছিল এবং তারা কিন্তু স্লোগানে কিন্তু সামনে দিকে এগিয়ে গিয়েছিল। আবারও কিন্তু নিজ ক্যাম্পাসে কিন্তু ফিরে যাচ্ছে, যদিও ফিরে যাচ্ছে কিন্তু তারা যেমনটি বলছেন এরকম ধরনের নৈরাজ্য কার্যক্রম যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তাদের যে প্রতিবাদের যে ভাষা সেটি চলমান থাকবে। আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় লাখো শহীদের রক্তে কেনা লাখো শহীদের রক্তে কেনা চেষ্টা কারো পাবেন না জানো রে জানো আগুন জানো অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন। দর্শক, রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল সেখান থেকে সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কি কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এবং দর্শক, যেমনটি আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন, মশাল মিছিল করেছেন। তার পাশাপাশি বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন, যেমন এনসিপি, কিন্তু কিছু সময় পূর্বে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম এনসিপির নেতাকর্মীরাও কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং মিটফোর্ডের সামনে এসে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে আসছেন এবং বিক্ষোভ মিছিল করছেন এবং স্লোগানে কম্পিত করছেন রাজপথ। দর্শক, তারা যেমনটি স্লোগান দিচ্ছেন, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, জালো রে জালো আগুন জালো, আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু কম্পিত হচ্ছে রাজপথ। দর্শক, শুধুমাত্র শিক্ষার্থীরা নয়, সাধারণ মানুষ যারা রয়েছেন এবং সচেতন নাগরিক সমাজ যারা রয়েছেন সবারই একটাই দাবি, এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং সঠিক বিচার কার্যক্রম করতে হবে, এমনটি কিন্তু তাদের দাবি। রক্তের বন্যা আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, গোলামি না আজাদি, অ্যাকশন অ্যাকশন, যুব দলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এমন বিভিন্ন স্লোগানে কম্পিত হচ্ছে রাজপথ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও মাঠে নেমে এসেছে। যেমনটি আমরা দেখতে পেয়েছিলাম জুলাই গণঅভ্যুত্থানে যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে কম্পিত হচ্ছিল রাজপথ, সেই একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে আবারও কম্পিত হচ্ছে রাজপথ। সেখান থেকে সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ঢাকা পোস্টে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং মিরপুরে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার কার্যক্রম কেমন হওয়া উচিত সেটি আপনি একজন সচেতন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমাদের যে সরাসরি সম্প্রচারটি চলমান রয়েছে সেটি আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারেন। যেমনটি দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু প্রথমে শহীদ মিনার থেকে শুরু হয়, তার পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটক থেকে কিন্তু যে মিটফোর্ড রয়েছে সেই মিটফোর্ডের সামনে গিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করে। তার পরবর্তীতে কিন্তু আবারও সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, চালো রে চালো, চালো রে চালো, অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, যুব দলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন, যুব দলের অনেক গুণ, বিএনপির অনেক গুণ, 10 মাসে 150 গুণ, বিএনপির অনেক গুণ, যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন, যুব দলের অনেক গুণ, অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ছাত্র সমাজের ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু কম্পিত হচ্ছে রাজপথ। দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ মিছিল সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। মেনে নেওয়া যায় না, আমরা এটার মধ্যেই সন্তুষ্ট নই। চলবে। আচ্ছা, এই যে মিরপুরের একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হলো, আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে জুলাই থেকে রাজনৈতিক দল কি কোনো ধরনের শিক্ষা নিয়েছে কিনা বলে আমরা বিগত সময় দেখেছি এরকম হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে 2006 সালে। তার পরবর্তীতে এই 5 আগস্ট পরবর্তীতে এটাই প্রথম যে ওই জাহেলিয়াত যুগের মতো কাউকে পাথর মেরে মেরে হত্যা করে, যেভাবে হত্যা করেছে আসলে একজন মানুষের জন্য, মানুষের পক্ষে এটা দেখাও আসলে কোনোভাবে সম্ভব নয়। তো আমরা স্পষ্ট করে বলতে চাই, এভাবে যদি এই যুবদল, ছাত্রদল, এই সন্ত্রাসীরা মানুষের উপর অত্যাচার, খুন, এই রাহাজানি করতে থাকে, তাহলে বাংলার জমিনে এই খুনি সন্ত্রাসীদের জায়গা কিন্তু বাংলার মানুষ দিবে না। এটার সাক্ষী 5 আগস্টের পূর্বে শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড, খুন, রাহাজানি হতো, তাদেরকে কিন্তু বাংলার মানুষ বাংলাদেশ ছাড়া করেছে। তারাও যদি এইভাবে তাদের এই কার্যক্রম চালাতে থাকে, তাদেরকেও বাংলার জমিন ছাড়া করবে মানুষ। এই বিষয় মাথায় রেখে আমি তারেক রহমানকে বলতে চাই, আপনার নেতা কর্মীদেরকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি এই দল করা বাদ দেন। নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি সেই দলের দায়িত্ব কেন নিয়েছেন? আর এই নিয়ন্ত্রণ করতে না পারলে বাংলার মানুষ যখন আইন নিজের হাতে তুলে নিয়ে শেখ হাসিনার মতো যখন দেশ ছাড়া করবে, তখন আপনাদের উচিত শিক্ষা হবে। এইটা হওয়ার আগেই আপনার
নেতা কর্মীদেরকে আপনি অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এটা আমাদের প্রত্যাশা। সন্ত্রাসীদের হত্যাকারীদের কোনো দল কি আদৌ হয় কিনা? এখন সন্ত্রাসীদের কোনো দল হয় কি হয় না এটা স্পষ্ট হবে এইভাবে, যখন একটা দলের নেতাকর্মী ভালো কাজ করে সেই দলের প্রশংসা, সেই দল থেকে তারা প্রশংসা পায়, সেই দলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। যখন খারাপ কাজ করে তাহলে অবশ্যই এই খারাপ কাজের দায়ও তাদেরকে অবশ্যই নিতে হবে। সুতরাং তারা কিন্তু চাঁদাবাজি করে ওই দলের ভয় দেখিয়েই চাঁদাবাজি করে, ব্যক্তি কিন্তু কেউ চাঁদাবাজি করার সাহস পায় না। এতদিন আওয়ামী লীগের ভয় দেখিয়ে মানুষ চাঁদাবাজি করেছে, এখন বিএনপি, যুবদল, ছাত্র দলের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে। সো যারা চাঁদাবাজি করে অবশ্যই তাদের দল আছে, অবশ্যই তাদের দল আছে। এমন ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত তাদেরকে কেমন ধরনের বিচার আওতায় আনা উচিত বলে মনে করেন? আনলে এমন ধরনের কার্যক্রম করা হবে না। আমরা বিগত সময় দেখেছি যে হত্যাকারীদেরকে বিচার করব, তদন্ত কমিটি গঠন করব, বিভিন্নভাবে এইভাবে করা হয় যেটা মানুষের সামনে আর আসে না। আমরা চাই আজকে যেই পাথর দিয়ে হত্যা করেছে এই হত্যার বিচার, যেভাবে পাথর দিয়ে প্রকাশ্যে হত্যা করেছে তার বিচারটাও প্রকাশ্যে হোক। প্রকাশ্যে হলে এটা বাংলার মানুষ দেখে এখান থেকে শিক্ষা নেবে, পরবর্তীতে এরকম খুন রাহাজানি করার দুঃসাহস দেখাবে না। যতদিন পর্যন্ত এরকম ধরনের অন্যায় অবিচার চলমান থাকবে ততদিন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ চলমান থাকবে। যেইখানে অন্যায় হবে, যেইখানে জুলুম হবে, যেইখানে খুন হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এর প্রতিবাদ করে আসছে, এখনও তার প্রতিবাদ জারি থাকবে। আর আমরা যতদিন ক্যাম্পাসে আসি, ক্যাম্পাসে আমাদের থাকা অবস্থায় আমাদের শেষ বিন্দু, রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এটা প্রতিহত করব এবং শেষ পর্যন্ত এই খুনিদের বিরুদ্ধে আমাদের যেই মিছিল, আমাদের যেই প্রতিবাদ, এটা জারি থাকবে। দর্শক, এখানে যারা বিক্ষুব্ধ শিক্ষার্থী যারা রয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে কম্পিত হয়েছিল রাজপথ, সেই একইভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে আবারও কম্পিত হচ্ছে রাজপথ। জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক, জিয়ার সৈনিক। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু প্রথমে শহীদ মিনারে শুরু হয়। সেই শহীদ মিনার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ মিছিল সেটি মূল ফটক হয়ে ক্যাম্পাস থেকে কিন্তু রাজপথে নেমে আসে। তারপরে কিন্তু যেখানে মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যা করা হয় সেখানে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে যায়। তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু নিজ ক্যাম্পাসে অভিমুখে কিন্তু ফিরে যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। খুনি
দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ মিছিল সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সাথে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। বিএনপি চালাবাজ, 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 বিএনপি চালাবাজ। জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রাস্তায় নেমে এসেছিল এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিল, যেমনটি আমরা দেখতে পেয়েছিলাম জুলাই গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে কম্পিত হচ্ছিল রাজপথ, সেই একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্লোগানে আবারও কম্পিত হচ্ছে রাজপথ। দর্শক, জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসছেন এবং মিরপুরের ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবি জানাচ্ছেন। এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কেমন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং মিরপুরের ব্যবসায়ীর হত্যার বিচার কত দ্রুত সময়ের মধ্যে করা হয়, এটি কিন্তু দেখার অপেক্ষায় সাধারণ মানুষ, বাংলার সকল সচেতন নাগরিক সহ রাজনৈতিক দলের নেতাকর্মী সহ লাখো কোটি মানুষ। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু আবারও নিজ ক্যাম্পাসে ফিরে যাচ্ছে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে প্রথমে শুরু হয়, তার পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অতিক্রম করে মূল ফটক অতিক্রম করে রাজপথে নেমে আসে। তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মিটফোর্ডের অভিমুখে কিন্তু রওনা করেন। তারপরে সেখানে কিন্তু আমরা গিয়ে দেখতে পাই মিটফোর্ডের সামনে কিন্তু এনসিপির নেতাকর্মীরাও কিন্তু বিক্ষোভ করছিলেন এবং তারা কিন্তু একই দাবিতে রাস্তায় নেমে এসেছেন। তার পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আবারও নিজ ক্যাম্পাসে ফিরে আসছেন, কিন্তু তারা যেমনটি বলছেন নিজ ক্যাম্পাসে ফিরে আসলেও তাদের যে প্রতিবাদ, তাদের যে বিক্ষোভ মিছিল, প্রতিবাদের যে ভাষা সেই ভাষাটি চলমান থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে যাবে, এমনটি কিন্তু তারা বলছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে, যেমনটি আমরা দেখতে পেয়েছিলাম জুলাই গণঅভ্যুত্থানে রাস্তায় নেমে এসেছিল হাজারো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও রাস্তায় নেমে এসেছেন এবং মিটফোর্ডের ব্যবসায়ীকে হত্যার বিচারের দাবি করছেন। এবং জুলাই গণঅভ্যুত্থানে যেমনটি বিভিন্ন স্লোগানে কম্পিত করছিল রাজপথ, সেই একইভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও স্লোগানে কম্পিত করছে রাজপথ। দর্শক, সেখান থেকে সরাসরি যুক্ত করছি আপনাদেরকে ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার কার্যক্রম কেমন হওয়া উচিত বলে মনে করেন আপনি, সেটিও কমেন্ট করে জানাতে পারেন।
দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও ফিরে আসছেন নিজ ক্যাম্পাসে। পানি তৃষ্ণা পাইছে রে ভাই, 1 ঘন্টা হাঁটছি না, পানি তৃষ্ণা পাইছে, গলা শুকিয়ে গেছে। ভাই এখানে দাঁড়ায় একটা দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে আবার ফিরে এসেছে। এখান থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল সেটা কিন্তু প্রথমে শুরু হয়, তারপরে কিন্তু বিক্ষোভ মিছিলটি রাজপথ অতিক্রম করে মিটফোর্ডের সামনে কিন্তু গিয়ে বিভিন্ন স্লোগানে কম্পিত করে, তারপরে কিন্তু আবারও বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগানে নিজ ক্যাম্পাসে ফিরে এসেছেন। কিন্তু তারা যেমনটি বলছেন, তারা নিজ ক্যাম্পাসে ফিরে আসলেও তাদের যে প্রতিবাদের ভাষা সেটাই চলমান থাকবে। সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু ফিরে এসেছে আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভাষা শহীদ রফিক ভবনের সামনে কিন্তু আবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্লোগান দিচ্ছে। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। অ্যাকশন টু অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, আগুন জ্বালো, চালো রে চালো, সবাই কাছাকাছি আসেন, ভাই এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে ভাই, দ্রুত শেষ করেন বড় ভাই, ভাই দ্রুত শেষ করেন, আপনি একটু সেন্টারে আসলে মনে হয় লাগছে। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী জবিয়ান, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার বাংলাদেশ, লুটপাট চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, ধর্ষণ এবং ধর্ষক মুক্ত বাংলাদেশ। 5 আগস্টের পরে খুনি হাসিনা যে দায় নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে নির্দিষ্ট একটা দলকে, সেই 5 আগস্ট বিকাল থেকে আজ পর্যন্ত সেই অপকর্মগুলো করতে দেখছি। এরপর এক লুটপাট, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ শেখ হাসিনা স্টাইলে চালাচ্ছে। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, স্পষ্ট ভাষায়, আবু সাইদের ভাইরা মরে যায় না, সাইদ ওয়াসিমের ভাইরা মরে যায় না, শহীদ সাজিদ ভাইয়ের রক্তকে বৃথা যেতে দিব না। প্রয়োজনে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সফল করার লক্ষ্যে আবু সাইদ যেমন বুক পেতে দিয়েছিল, একইভাবে আমরাও পেতে দেব। আমরা চাঁদাবাজ লুটপাটদেরকে রেহাই দিব না।
জুলাই অভ্যুত্থান হয়েছে, প্রয়োজন আবার হবে, বিপ্লব হবে, সংগ্রাম হবে, রক্ত দিয়েছে আবার দেব, মাথা নত করব না। আবু সাইদের বাংলায়, অসীম মুগ্ধ সাজিদ ভাইয়ের বাংলায় এখনো যদি কেউ মনে করে একই স্টাইলে বাংলাদেশে চলবেন, আমি বলে দিতে চাই বোকা স্বর্গে বাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2024 সালের জুলাই অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত মিছিল নিয়ে গেছে, পায়ে হেঁটে, পরোয়া করে না। প্রয়োজনে আবার যাব, এই সংখ্যা কিন্তু অতি সামান্য। আমরা বলতে চাই যারা চাঁদাবাজ, লুটপাটকারী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই মিছিল দেখে ঘাবড়ানোর দরকার নেই। এ তো ট্রেলার হে, পিকচার আবি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই হবে, সেই লড়াই আছে তো ইনশাল্লাহ। দুই হাত তুলে দেখা, চাঁদাবাজের বিরুদ্ধে সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী জবিয়ান এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম আবর্তনের শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতৃত্ব নূর নবী ভাই। সামনে আসেন। চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। ভাই আপনি সংগ্রামী বন্ধুগণ, এই পাথরটা আমার ভাইয়ের উপরে না, মনে হচ্ছিল যে আমার বুকের উপরে পড়ে। আমরা এই ভিডিওটা যতবার দেখেছি ততবারই মনে হচ্ছিল ঠিক যেভাবে এই ক্যাম্পাসের ছাত্রলীগের কর্মীরা বিশ্বজিৎকে হত্যা করেছে, যুবদল ঠিক মিটপুরে একই কাহিনীর পুনরাবৃত্তি করেছে। এই ক্যাম্পাস থেকে আমরা বলে দিতে চাই, 5 আগস্টে শেখ হাসিনা তার দায় আপনাদের উপর দিয়ে যায় নাই, তার দায়িত্ব আপনার উপর দিয়ে যায় নাই। আপনারা যে কাজগুলো করছেন, ঠিক আওয়ামী লীগ, ফ্যাসিস্ট সরকার, ছাত্রলীগ, যুবলীগ যা করেছিল ঠিক তাই আপনারা করছেন। 10 মাস যেতে না যেতেই আপনার দলের নেতা কর্মীদেরকেই আপনারা হত্যা করেছেন। 10 মাসে 150 জনকে মানুষ, 150 জন মানুষকে পৃথিবী থেকে আপনারা সরিয়ে দিয়েছেন। আমরা এই ক্যাম্পাসে দেখেছি ছাত্রলীগ টেক দিয়ে আপনারা ছাত্রলীগ ধরেন, পুলিশকে দেন, আমরা কিছু বলবো না, কিন্তু মববাজি করবেন, দেশে আইন আছে, আমরা আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যখন আমাদের কোনো ভাইকে ছাত্রলীগ বলে, ছাত্রলীগ টেক দিয়ে মারতে যাবেন, তখন আমরা ভাবতে যাব ঠিক ওই আওয়ামী লীগ, সেই ছাত্রলীগ, যুবলীগ খুনিদের মতো, যারা ছাত্রদল, ছাত্র শিবির টেক দিয়ে ক্যাম্পাসগুলোকে, ছাত্রদেরকে হত্যা করাকে বৈধ মনে করতো। আপনারা দেখেছেন আজকে শুধু এখানে না, খুলনায়, আমাদের কুয়েট বিশ্ববিদ্যালয়ে, দুঃখিত, আমাদের কুয়েটে যখন হামলা চালিয়েছে সাধারণ শিক্ষার্থীর উপরে, সেই মাহবুবকে হত্যা করেছে। দেখবেন নিউজে আছে, ডেইলি স্টার নিউজে, ডেইলি ক্যাম্পাসের নিউজে, যে সে ছিল চাঁদাবাজ, সে আর এক চাঁদাবাজ তার প্রতিপক্ষ দ্বারা নিহত হয়েছে। ওরা প্রচার করছে কি? ওরা প্রচার করছে দুর্বৃত্তরা মেরেছে। ঠিক আছে, দুর্বৃত্তরা মেরেছে, তোমরা দুর্বৃত্ত, তোমাদের দল দুর্বৃত্ত, তোমাদের দল। আমরা বলতে চাই, এতদিন পর্যন্ত যা করে আসছো তা বন্ধ করো। 5 আগস্টে যে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, তার বাধ্য হবো তোমাদেরকে এই দেশ থেকে আমরা বিতাড়িত করবো। সংগ্রামী বন্ধুগণ, সালামু আলাইকুম। বক্তব্য একটু সংক্ষিপ্ত করার। এ পর্যায়ে বক্তব্য রাখবেন 15তম আবর্তনের শিক্ষার্থী ফয়সাল মুরাদ। বন্ধুগণ, আপনারা সকলে জানেন কি নৃশংসভাবে মিটফোর্ডের সামনে পাথর নিক্ষেপ করে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে। হত্যা কে করেছে? হত্যা কে করেছে? গতকালকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের একটা গ্রুপ, দুইটা গ্রুপ আমাকে, ফেরদৌসকে এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে শান্ত চত্বরের সামনে প্রথমে এবং পরে বিবিও বিল্ডিং এর নিচে আমাদের উপর হামলা করেছে। 5ই আগস্টের পরে আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চেয়েছিলাম। আমার ক্যাম্পাসে আমার সহযোদ্ধারা যখন ছাত্র দলের এই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার জন্য ছাত্রলীগ ত্যাগ খেয়ে মার খাবে, তা আমরা কোনোদিন সহ্য করব না। আমি কালকের ঘটনার একটা যোগসূত্র খুঁজে পেয়েছি। মাগুরাতে যখন শাহিনের গাড়িতে চাঁদাবাজি হচ্ছিল, সে প্রতিহত করছিল, সেদিন আমি বলেছিলাম সেখানে খোঁজ খবর নিয়ে যে এই চাঁদাবাজদের মাথাকে পরে দেখি যে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, তার নাম ট্যাগ করে আমি পোস্ট দেই। ঠিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার রাজনীতি যারা করে তারা কালকে ছাত্র দলের ঠিক সেই অংশটা আমার উপরে হামলা চালিয়েছে। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেছিলাম বলে হামলার শিকার হয়েছি। হামলা শিকার কে হয়েছে? ফেরদৌস শেখ, যে 16 জুলাই গুলিবিদ্ধ। হামলা শিকার কে হয়েছে? ফারুক, যে 19 জুলাই যার মাথা ফেটে, যার মাথায় সেলাই দিতে হয়েছে। হামলা শিকার কে হয়েছে? আমি ফয়সাল মুরাদ, যে 28 অক্টোবর 2023 পল্টনে বিএনপির পার্টি অফিসে মহাসমাবেশে রাবার বুলেট খেয়েছি, যে জুলাইয়ে আমার আঙুল ভেঙেছি। আমরা এই সন্ত্রাসীদের দ্বারা আহত হয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক, সাদা দলেরই শিক্ষক, একজন ছাত্র কল্যাণ পরিচালক, আরেকজন সহকারী প্রক্টর। সহকারী প্রক্টরকে রড দিয়ে মারতে এসেছে, আজকে সেই ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। রড দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরকে রড দিয়ে মারতে এসেছে। কারা মেরেছে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। শিক্ষক সমিতি একটা টু শব্দ করে নাই। সারা দেশে যে নৈরাজ্য চলছে এর বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। জুলাইয়ে যেভাবে আমরা নেমে এসেছিলাম আবার নেমে আসব। কোন সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশের মাটিতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আর হতে দেব না। আপনাদের সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 14তম অবর্তনের শিক্ষার্থী আব্দুল আলিম আরিফ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা 11 জুলাই যে ভিডিওটি দেখেছেন, এটি আসলে 9 জুলাইয়ের ভিডিও। প্রথম প্রশ্ন মিডিয়ার ভাইদের, 9 জুলাইয়ের ভিডিও 2 দিন পর কেন আমাদের সামনে আসে? আপনারা কি করেন? আমাদের সামনে কি লুকানোর চেষ্টা করেন? মিডিয়ার ভাইদের কাছে প্রথম প্রশ্ন, 2 দিন পর কেন এই পৈশাচিক ভিডিও আমাদের সামনে আসে? যুবদল কর্তৃক চাঁদার জন্য যে বর্বরোচিত হামলা হয়েছে, আমরা সেই হামলার তীব্র নিন্দা করছি। আপনারা জানেন 71-এর পর থেকে দুইটি পরিবার এই রাষ্ট্র চালন করতেছে। এক শেখ মুজিবুর রহমান, 2 জিয়াউর রহমান। আমরা এই 2 রহমানি পরিবার থেকে বিস্তার চাই, পরিবার থেকে নিস্তার চাই। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করব, আপনারা যত দ্রুত সম্ভব এই হত্যার বিচার করেন। খুনিদেরকে তো বিচার করবেন, এই চাঁদাবাজ, এই চাঁদার অংশ যার কাছে যায় তাকেও ধরবেন। এই আন্দোলন, সবাইকে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। রায়হান হাসান রাব্বি ভাই। ভাইরা আমার,
আমরা দেখছি 1 বছরও এখনো পূরণ হয়নি অভ্যুত্থানের। এই 1 বছর পূরণ না হতে হতেই মানুষের সামনে পাথর দিয়ে মানুষকে খুন করা হচ্ছে, তাও কিসের জন্য? চাঁদা না দেওয়ার জন্য। আমরা মনে করি যে দল এই খুনের সাথে জড়িত তারা কখনো জুলাইকে ধারণ করতে পারে না। যুবদল বিএনপি এই খুনের যদি ঠিক মতো বিচার না করতে পারে, বাংলাদেশে তাদের রাজনীতি নিয়ে আমরা প্রশ্ন করব। ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে আমার প্রশ্ন, আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন, আপনারা কোন দলের ম্যান্ডেট নিয়ে বসেন না। আপনাদের সময়ে এমন নৃশংস হত্যাকাণ্ড কেমনে করে, আপনাদের কাছেও আমি জবাব চাই। সর্বোপরি বলতে চাই, এই বাংলাদেশে একটি জুলাই হয়েছে, সেই জুলাই থেকে আমরা বেঁচে ফিরেছি আর একটা জুলাই সংগঠিত করার জন্য। আরো জুলাই হবে, এই জুলাই চলতেই থাকবে যতদিন না এদেশের মানুষ নিরাপত্তা না পাচ্ছে। সবাইকে সংগ্রামে উপস্থিত জবিয়ান, আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা বিক্ষোভ মিছিল শেষে তারা বিভিন্ন যাদের যে দাবিগুলো রয়েছে, প্রতিবাদের ভাষাগুলো রয়েছে, সেগুলো তুলে ধরছিলেন। দর্শক, সেখান থেকে সরাসরি যুক্ত করেছিলেন আপনাদেরকে ঢাকা পোস্টে। দর্শক, কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সেটি কমেন্ট করে জানাতে পারেন, এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর সাথে আপনার যে মতামত রয়েছে সেটি কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটাই দাবি, এমন ধরনের কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সুষ্ঠু বিচার কার্যক্রম পরিচালনা করতে হবে। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি বুলবুল হোসাইন ঢাকা পোস্টের মাধ্যমে। পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং যে কোনো খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com।